হ্যাঁ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যে কোনো গান একা একা কিভাবে বাজাতে পারবেন। যে কোনো গান। তো এর জন্য আপনাকে প্রথমত যে গানটি আপনি বাজাবেন সে গানটির সুরটা আপনাকে জানতে হবে। আর এ বিষয়ে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যে সহজ গানগুলি, বেশি কঠিন নয়, যেমন কিছু কিছু ছায়াছন্দ আছে যেগুলো অনেক সহজ, কিছু কিছু ভাটিয়ালি আছে, কিছু কিছু পল্লীগীতি আছে, হ্যাঁ, এগুলো দিয়ে শুরু করবেন আপনি, তাহলে সুবিধা হবে। আর সবথেকে ভালো হয় যদি আপনি একদম ফার্স্ট থেকে পল্লীগীতি বাজানো শুরু করেন, হ্যাঁ। বা কিছু আধুনিক গানও আছে খুব সহজ, বা কিছু ছায়াছন্দ, যেমন এই ছায়াছবির ভিতরে এই গানটা, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। আচ্ছা, এখানে আপনাকে ফলো করতে হবে। দেখেন, আমাদের সুরের যে উঁচু নিচাটা এটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। আমার আমার আমার, দেখছেন? আচ্ছা, আমরা যদি সারে গা মা, এখানে গাটা বাদ যাচ্ছে, তাই না? সারে মা আমার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোন নোটের পার কোন কোন স্বর উচ্চারণ হয়, এটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। আমি আগেই বলছি যে গানটা আপনি বাজাবেন ওই গানটা আপনার ভালো করে সুর মুখস্থ করতে হবে, হ্যাঁ। আমার আমার, এখানে যে রটা উচ্চারণ হয়, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। এভাবেই প্রত্যেকটা স্বর, মানে আপনার উচ্চ নিচেটা বুঝতে হবে, হ্যাঁ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, যদি এ বাঁধন ছিঁড়ে যাবে কভু আসবে আমার মরণ, যদি এ বাঁধন ছিঁড়ে যাবে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই যে যদি এ বাঁধন, এই যদি এ বাঁধনে যদি আমরা এখানে একটা হাফ নোট ব্যবহার হয়, যদি ফুল নোট নেই তাহলে কেমন হয়? যদি এ বাঁধন ছিঁড়ে যাবে কভু, দেখছেন? হয় না। যদি এ বাঁধন ছিঁড়ে যাবে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন।
এবং প্রত্যেকটা গানের ধরা এবং রাখা মানে এর যে একটা সিস্টেম এটাকেও বুঝতে হবে। আরেকটা গান আপনাকে মানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে সা। প্রায় গানই সা থেকে বা পা থেকে মা থেকে এভাবেই হয়, এরকমই হয়। হ্যাঁ, মা পা, সা মা পা নি সা, যে কোনো জায়গাতে হতে পারে, ওটা কোনো বিষয় না। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো গান শুরু থেকেই নিচে যায় না, মানে উদরের দিকে যায় না, শুরু থেকেই আপনার এই মন্দ্র মানে মধ্যমের দিকে থাকে, এটাও লক্ষ্য করবেন। এটা একটা ভালো দিক, এটা ফলো করবেন। বিশেষ কথা সঙ্গীতটা হচ্ছে সম্পূর্ণ আউট নলেজ, আপনাকে পুরো জিনিসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে যদি আপনি একা একা গান বাজাতে চান। আর আপনাকে প্রথমত সেই গানগুলিকে সুন্দরভাবে জানতে হবে। আর আপনি গুনগুন করে একা একা গাইবেন, হ্যাঁ, একা একা গাইবেন, দেখবেন যে ওখানে অনেকটা কাজ হবে। হ্যাঁ, আর আপনার যদি লজ্জা লাগে কোনো ঘরে, আমি যখন প্রথমে শিখেছি আমার একা একটা ঘরের ভিতরে দরজা লাগিয়ে তারপরে আমার প্রথম গান শেখা ছিল হচ্ছে একটা ইন্ডিয়ান হিন্দি গান, খুব সহজ একটা গান। এইটা দেখলাম যে বাহ, দেখছেন, পরদেশি পরদেশি জানা নেই, একদম ফার্স্ট গান, এটি আমি শিখি। হ্যাঁ, এই যে নোটের যে ডিফারেন্স, উঁচা নিচাটা, এগুলো আপনি এই যে আমি আগের ক্লাসে দেখবেন যে একটা আমার ইয়ে আছে, রেয়াজ আছে, এই রেয়াজটা করলে আপনি এই সুরের সম্পর্কে আপনার ধারণা আসবে। আর যখন এই সুরের সম্পর্কে ধারণা আসবে তখন আপনি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর বুঝতে পারলে আপনার একা একা বাজাতে পারবেন, কোনো কষ্ট হবে না। কিন্তু যদি প্র্যাকটিস না করেন, ওই রেয়াজগুলি না করেন, তাহলে পারবেন না তো। কারণ আপনি তো বুঝবেন না যে সা থেকে রেটা কতটা দূর, সা থেকে গাটা কতটা দূর, সা থেকে পাটা কতটা দূর, এগুলো যদি না বুঝলে তো আমি পারবেন না। আর নেই মাথা, যাই হোক, প্রত্যেকটা স্বর ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এই আসলে একা একা গান বাজানোর বিষয়টা হচ্ছে একটু মানে বিষয়টা হলো যে এই আপনার এই সুরের ডিফারেন্সটা আপনি যত সময় না বুঝবেন, এর জন্যে এটা এর কোনো সারগাম নেই বা এর কোনো নিয়মই নেই, আর এর কোনো গাইড নেই যে আপনাকে বলে দিলেই আপনি পারবেন। যারা বলে 5 মিনিটে শিখুন, 10 মিনিটে শিখুন, এভাবে হয় না। ওটা শুধু ভিডিওটাকে র্যাঙ্কে ওঠার জন্য বলে। আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, ওভাবে হয় না। কারণ যেখানে একটা হারমোনিয়াম শিখতে 6 মাস লাগে, কারো 3 মাস লাগে, কিন্তু সেখানে আপনি 10 মিনিটে কীভাবে পারবেন? এটা হয় নাকি? তবে একটা ধারণা পাওয়া যায়, এই ধারণা থেকে কাজ হয়, এইটুকুই। তো এই জন্যই বলি যে আপনারা, আমি যেভাবে বলি সেভাবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। আপনি বেশি করে গান শুনবেন। আর একটা বিষয় হচ্ছে যে কোনো গান প্র্যাকটিস করতে গেলে আপনাকে শুনতে হবে তার ডাবল সময়। যদি আপনি একটা গান প্র্যাকটিস করেন 10 মিনিট, তাহলে ওই গানটা শুনবেন 20 মিনিট, তাহলেই হবে। হ্যাঁ, ওই যে অনেকে বলে এভাবে হবে, এত সময় হবে, এগুলো হয় না। এগুলো শুধু ভিডিও র্যাঙ্ক করার জন্য বলা হয়, একটা ধারণা পাওয়া যায় এই আর কি। হ্যাঁ, আপনি আমি গত ক্লাসে যে একটা সারগাম দিলাম, যে দেখেন, আজকে আমার একবার দেখাচ্ছি, সারে সাগা সামা সাপা সানি, সরি সাধা সানি সাসা, এর একটা সারগাম আছে, দেখে নেবেন। হ্যাঁ, এটা শুদ্ধ নোট, তারপর কোমল নোটগুলি সারে সাগা সা সামা সাধা সানি সাসা, এটাও দেখবেন। এই দুটা প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার অনেক কাজ হবে। আর একটা আমি নতুন করে আরেকটা দিই আজকে, সেটা হচ্ছে যে সারে সারে সাগা সাগা সারে সারে সাগা সাগা সামা সামা সাপা সাধা সাধা সানি
ধা সা পা সা মা সা মা সা গা সা গা সা রে সা রে সা সা। এই রেসটা খুব জরুরি, এগুলো আপনি করবেন সুরে, এগুলো ধীরে করবেন, যত ধীরে প্র্যাকটিস করতে পারেন ততই সুন্দর হবে। খুব স্লো করে, হ্যাঁ একদম স্লো করে, তাহলে কী হবে আপনি সুরের দূরত্বটা বুঝতে পারবেন। মানে আপনার সা থেকে রেটা কত দূর, আপনি যে গানটা আছে সেই গানটার মানে শর্টটা কতটুক থেকে কতটুকু দূর। আমার বুকের এখানটা যদি ধরি আমরা, আমার বুকের এখানে কি কি নোট যাচ্ছে, আমার বুকের বলেন তো, আমার বুকের এখানে যাচ্ছে সা রে গা, দেখেন ও সরি না, এটা হচ্ছে সা রে গা নয়, সা রে। আমার বুকের ওই যে বুকেরটা পুরো রের পরে দাঁড়াইয়া, আমার বুকের, আর যদি গায়ের উপর যেত তাহলে আমার বুকের, তো এটা যাচ্ছে কোথায়, আমার বুকের, তার মানে সা রের উপরে। যদি গার পার যেত তাহলে আমার বুকের, আমার বুকের, এটা যাচ্ছে কোথায়, আমার বুকের মধ্যখানে, আমার বুকের, আমার বুকের এই পার, এই আমার বুকের মধ্যখানে, এখানে কোন নোটটা যাচ্ছে বলেন তো, হ্যাঁ দেখছেন শুদ্ধটা যাচ্ছে না, মানে পুরা ফুল নোট যাচ্ছে না। আমার বুকের এখানে হাফ নোট যাচ্ছে, আমার যদি পুরা নোট যাইতো তাহলে এরকম হতো, আমার বুকের, আমার বুকের, কিন্তু নোটটা তো ওরকম যায় না, যায় হচ্ছে কি আমার বুকের, দেখেন ওই যে উপরে ওইটা যাচ্ছে, আমার বুকের মধ্যখানে এটা কোথায় যাবে, দেখছেন এখানে হাফ নোট যাচ্ছে, ফুল নোট যাচ্ছে না। আমার বুকের মধ্যখানে যদি ফুল নোট যাইতো তাহলে এরকম হতো, আমার বুকের মধ্যখানে, আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে, দেখছেন হাফ নোট যাচ্ছে। তো এভাবে আপনার দূরত্বটাকে এভাবে বুঝতে পারবেন, মধ্যখানে। এবারে এরপরের দূরত্বটা, সাগরের টানে যেমন নদীতে যায়, ও না সরি সেইখানে, দেখছেন এখন এই যে যেমন আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় যেখানে, এবারে পরের নোটটা কই গেছে, সেইখানে রেখেছি আমায়, কই যাবে বলেন তো, সেইখানে রেখেছি তোমায়, সেইখানে রেখেছি তোমায়, সারে সারে গামা পাধানি, দেখছেন নিতে চলে গেছে, সেইখানে রেখেছি তোমায়, দেখছেন সেইখানে রেখেছি তোমায়, আর কোথাও যাব না, যাব না, এখানে কড়িমা আসে, আর কোথাও যাব না, এখানে কড়িমা আসে, যদি এটা শুদ্ধ আসতো আর কোথাও যাব না, হয় না, আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে নি, আবার দেখেন সারে গা নি নি নি, এটা কোমল নিয়ে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকে মধ্যখানে, মন যেখানে হৃদয় যেখানে। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করেন,
তাহলেই হবে, এটা কোনো কঠিন বিষয় না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।